ভোটার উপস্থিতি বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের কর্মকর্তারা। আয়োজন করা হয়েছে লটারির, ঘোষণা দেওয়া হয়েছে হীরের আংটি সহ ৬,০০০ উপহার। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে আয়োজিত এই নির্বাচনে ভোটারদের আকাল কাটবে। নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। এ নিয়ে সমালোচনা চলছে নানা মহলে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখন পর্যন্ত প্রথম দু দফায় ভোট পড়েছে গড়ে মাত্র ৮.৫%। এ নিয়ে সমালোচনার মুখে নির্বাচন কমিশন। আশঙ্কা করা হচ্ছে ২০১৯ সালের চেয়েও কম ভোট পড়তে পারে এবারের নির্বাচনে। ভোটারদের কেন্দ্রে আনতে তাই রাজ্য ও জেলা প্রশাসন কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করায় ভোটারদের ঢল নামতে পারে পরবর্তী ধাপের নির্বাচনে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতের ভোপাল রাজ্যে ২০১৯ সালের লোকসভার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। তীব্র গরমের মাঝে এবারও ভোটারদের দেখা নেই। ৩ দফার নির্বাচনের প্রথম ২ দফায় ভোটারদের অংশগ্রহণ হতাশ করেছে আয়োজকদের। এই সংকট কাটাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রে ভোটারদের আনতে চোখে পড়ছে ব্যক্তিগত উদ্যোগও। বেঙ্গালুরুতে খাবার হোটেলে বিনামূল্যে দোসা লাড্ডু খাওয়ানোর আয়োজন চলছে। তৃতীয় দফার ভোটে জেলা প্রশাসনের পক্ষ থেকে লটারি করা হবে। পুরস্কারের তালিকায় রয়েছে হীরের আংটি, টিভি, স্কুটার, বাইক, ফ্রিজ ও টেলিভিশনের মতো আকর্ষণীয় পুরস্কার। লটারির বাক্স রাখা হয়েছে ভোপালের নিউ মার্কেট, শপিং মল সহ শহরের একাধিক জায়গায়। ভোপালে মোট বুথ আছে ২০৯৭টি। একটি ফর্ম পূরণ করতে হবে ভোটারদের। সেখানে মোবাইল নম্বর, নাম এবং ভোটার আইডি দিয়ে কুপন বাক্সে সেই ফর্ম ফেলতে হবে। অবশ্যই হাতে ভোটের কালি দেখিয়েই পুরস্কার নিতে হবে। জেলা নির্বাচন অফিস সূত্র বলছে, ভোটের দিন প্রত্যেক বুথ থেকে ৩টি করে লাকি ড্র করা হবে। সকাল ১০টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টায়। প্রতিটি লাকি ড্র থেকে একজন করে ভোটারকে বেছে নেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে বলা হয়, নির্বাচনের ১ বা ২ দিন পর একটি মেগা ড্র অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, পুরস্কার পাওয়ার আশায় প্রচণ্ড গরমের মাঝেও ভোটাররা কেন্দ্রমুখী হবে। মাহমুদ সোহেল, কালবেলা।